আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা ১৫টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? আদনান ভাই, আমার সন্দেহ হইতেছে। কিসের সন্দেহ? ওরা তো আমাদের থানে নিয়ে যাইতেছে না ভাই। আরে ভাই, ওনারা বললো না যে ওনাদের অফিসের দিকে নিয়ে যাবে? আরে ভাই, সেটা তো এই দিকে না, অফিস তো পার হয়ে গেছে। আমাদের কই নিয়ে যাইতেছেন? কি স্যার? আমরা কি বেশি বুঝো। আমরা তো কিছু কই না। কিন্তু এমনই একটি নিরীহ মানুষকেও হারিয়ে যেতে হয়েছিল তার সংসার থেকে। কখন গেছে, এখনো আসেনি। আমার কেমন যেন লাগতেছে, একটু খোঁজ নেন। তুমি চিন্তা করো না মা, দেখবে ঠিক চলে আসবে আমার ছেলে। বাবা এখন একটু খোঁজ নেন, এখন একটু খোঁজ নেন, দেখেন কি হয়েছে। আমি শুইতে পারতেছি না, বসতে পারতেছি না বাবা। আমার মাসুমটা জানি কি হয়েছে বাবা, আমার মনের মধ্যে ডাক দিতেছে। মা, হ্যাঁ ও মা, হ্যাঁ, সুমন্ত রাতে বাসায় ফিরে নাই। সেটাই তো চিন্তা করতেছিলাম, ও তো কোনোদিন এরকম করে না। মা, মা তুমি একটু ঘুমাই নাও না। কালকে সারা রাত তুমি 2 চোখের পাতা এক করতে পারো নাই। আমার ঘুম আসবে না রে, আমার ঘুম আসতেছে না। আমার ছেলেটা কালকে রাতে থেকে বাসায় আসে নাই, আমার ঘুম আসবে না। মা তুমি এত টেনশন করো না, মাসুম ঠিক চলে আসবে। আই, তুই কালকে থেকে বলতেছিস মাসুম চলে আসবে, মাসুম চলে আসবে। মাসুম তো আসলো না। মা ও হয়তো বা কোনো কাজে আটকে গেছে, মা তুমি শুয়ে পড়ো। না না, আমার ছেলে কোনোদিন রাতে বাসার বাইরে থাকে নাই। ও সন্ধ্যার মধ্যে বাসায় আসছে, রাত্র 12টার পরে কোনোদিন থাকে নাই। মা ও হয়তো বা কালকে ওর কোনো বন্ধুর বাসায় ছিল। না,
আমার ছেলে কোনো বন্ধুর বাসায় থাকলে আমারে অবশ্যই ফোন দিবে। আমার ছেলের কিছু হয়েছে। মা মাসুমের কিচ্ছু হয় না, ও ঠিক চলে আসবে। আমার মন বলতেছে আমার ছেলের কিছু হয়েছে। আমার ছেলে কখনো এমন কারণে না, কখনোই রাইতে বাসার থেকে বাইরে যায় না, কোনো দিন থাকে না। হ্যাঁ, আমার ছেলে একটা ফোন কর। আরে মা, ওরে ফোন দেবো কিভাবে? ওর ফোন তো বন্ধ। আমার ছেলের ফোন কোনোদিন বন্ধ থাকে না। আমার ছেলের কিছু হয়েছে, আমার বোনটা ডাকতেছে। আমার ছেলের ফোন তো বন্ধ থাকে না কোনোদিন। মা তুমি এত দুশ্চিন্তা করো না, মাসুম ঠিক চলে আসবে। না না, ওই তুই একটু খবর নে না, আমার মাসুম কই আসে, একটু খবর নিয়ে দেখ না। মা এখন আমি মাসুমকে কই খুঁজতে যাব? ওর কোনো বন্ধুর বাসায় খবর নে না। আচ্ছা মা, আমি দেখতেছি। একটা কাজ করি, বড় ভাইয়ের একটা কল দেই। কল দে। আমার ছেলেকে কেন ধরে নিয়ে গেল? বিরোধী দল তো নির্বাচনে যাবে না, তাই বিরোধী দলের সকল কর্মীকে ওরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। নির্বাচনে যাবে না বলেই কি সবাইকে ধরে নিয়ে যেতে হবে? এসব কি ধরনের আইন? কিন্তু আমার ছেলেকে কেন ধরলো? ও তো রাজনীতি করে না, প্রাইভেট ভার্সিটিতে পড়ে, ছাত্র মানুষ। তারা সবাইরে ধরে নিয়ে গেছে, একেবারে সবাইরে চাকের কোয়ের মধ্যে ধরে নিয়ে গেছে। যারে পাইছে তারাই ধরে নিয়ে গেছে। আমারও ছাড়তে চাই নাই, বহু কষ্টে বাইচে আইছি। চল মা কোথায় যাবা? থানায় যাব, গিয়ে জিজ্ঞেস করব কেন আমাদের ছেলেকে ধরে নিয়ে গেছে। আপা, আমার না থানা যেতে খুব ভয় লাগে। কিসের ভয়? এত কিসের ভয়? আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে গেছে, এখন আমাদের ভয় পেলে চলবে? চল থানায় চল। আমারও তাই মনে হয়, আমাদের সবাইকে থানায় যাওয়া উচিত। কিন্তু যদি না ছাড়ে মা? ছাড়বে না কেন? আমার ছেলে তো কোনো অপরাধ করেনি, সে তো রাজনীতি করে না, কারো আগেও নাই পাছেও নাই। আসলে আমাদের কারো ছেলে কোনো অপরাধ করে নাই, আমরা গেলেই ওরা ছেড়ে দিবে, তাই না? মা চলো থানায় চলো। চলো আমিও যাই। কিন্তু পুলিশ যদি থানায় মামলা দেয় তাহলে কিন্তু আমরা ছাড়াইতে পারবো না। মামলা দিলে তখন কি হবে? তাদেরকে কি ছাড়াইতে পারবো না? ছাড়া পাবে, কিন্তু আদালতের মাধ্যমে ছাড়াইতে হবে। কিন্তু আমার ছেলেকে কোনো মামলা দিতে পারবে না, ও তো কারো আগেও নাই পাছেও নাই। বাবা সকাল তো হয়ে গেল, এবার আপনি যান। বৌমা, তোমার শাশুড়ি আম্মাকে ফোন দিয়েছি, সে চলে আসবে। সে আসলে না হয় যাই। না না বাবা, আপনি এক্ষুনি যান বাবা। কিন্তু তোমাকে একা ফেলে কি করে যাই বলতো? বাবা আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি যান এখন। বাবা ওর ফোন বন্ধ, কোনো খোঁজ পাচ্ছি না। এমন তো কখনো হয় না। আমার বুকের ভিতরটা কেমন কাঁপছে বাবা, আপনি এক্ষুনি যান বাবা। ও মা, তুমি কি একা থাকতে পারবা? পারবো বাবা পারবো, আপনি যান, আপনি আদনানকে নিয়ে আসেন, আপনি আদনানকে সাথে করে নিয়ে আসেন বাবা। যান বাবা। কি যে করি আমি, এদিকে বৌমা, ওদিকে আদনান। আল্লাহ, কি করবো ভেবে পাচ্ছি না। বাবা আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি যান বাবা। ওর যদি কিছু হয়ে যান কিন্তু বাঁচব না, আমি একটু পাগল হয়ে যাবো। আপনি যান। না না বৌমা, এমন অলক্ষণে কথা বলো না। আমার আদনানের কিচ্ছু হবে না। আরে আমার আদনানকে তো আইনের লোকেরা নিয়ে গেছে আইনকে সাহায্য করার জন্য। মাগো, আইনকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। আর তাছাড়া রাতে তো একজন অফিসার আমাকে বললো সে নাকি আমার ছাত্র ছিল, স্কুল ছাত্র। আমি তাকে পড়িয়েছি মা। দেখবা, সে আমার ছেলেকে খুব যত্নে রাখবে, কোনো ক্ষতি হতে দেবে না। বাবা এখনকার পুলিশকে আমার বিশ্বাস নেই। আপনি দেখছেন এই সময় সরকার পুলিশ যা ইচ্ছা তাই করছে। আপনি সাথে করে নিয়ে আসেন, আপনি নিচে গিয়ে নিয়ে আসেন আদনানকে। বাবা যান প্লিজ, বাবা যান। ঠিক আছে, তুমি একদম ভেবো না মা, আমি যাচ্ছি। আমার আদনানকে আমি সাথে করে নিয়ে আসবো। বাইরে থেকে আমি দরজাটা লক করে দিয়ে যাচ্ছি মা। হ্যাঁ তোমার শাশুড়ি আমার কাছে চাবি আছে, সে আসলে খুলে ঢুকবে। ঠিক আছে, যান বাবা। আল্লাহ। ও মা, তোর কিছু লাগবে না? আমি দিয়ে যাবো। বাবা আমার কিচ্ছু লাগবে না, আপনি দ্রুত
আপনি যান, দ্রুত যান বাবা। আল্লাহ তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। আপনার ফোন করো। এগুলো কাপড় চোপড় এখন চেঞ্জ তুমি কি কালকে বাসায় ছিলে না? না ভাইজান, আমি আমার নানি বাড়ি গেছিলাম, মানে আমার মায়ের বাড়ি গেছিলাম। ও তাহলে তো তুমি কিছুই জানো না। কিছু জানি না মানে? কি হয়েছে? কাউসারের সাথে তোমার কোনো কথা হয় নাই? না, ওরে ফোন করছিলাম কিন্তু ফোনটা তো বন্ধ পাইছি। ফোন আর কোনো খোলা রাখার উপায় আছে ওর? কি হয়েছে ভাইজান? শোনো, কাউসারে তো গত রাতে পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি কইতেছেন এগুলো? কেন ধরছে? কি করছে সে? রাতে ধরে নিয়ে গেছে। কি হয়েছে না হয়েছে আমি কিছুই বলতে পারবো না। হে আল্লাহ, এটা তুমি কি করলে আল্লাহ? সে তো কোনো অসৎ কাজ করে নাই, তাহলে এরকম কাজ কেন করলো পুলিশ? এত অস্থির হইও না তো। থানায় নিয়ে গেছে, মামলা টামলা দিয়ে জেলে পাঠিয়ে দিব। জেল থেকে ছাড়ে আনতে। ভাইজান, আপনি আমার সাথে একটু থানাতে চলেন না ভাইজান? আমি যে অনুরোধ করলেন, বুঝাই বললেন, ঠিকই ওরে ছেড়ে দিব। ভাইজান আমার সাথে একটু চলেন। এখন কি করবা? ভাগে শুইলে 18 ঘা, পুলিশ শুইলে ঘা আর ঘা, হাজারো ঘা। ভাইজান একটাবার চলেন, একটাবার চলেন। আপনি ছাড়া তো আমাদের নিজেদের কোনো মানুষ নাই। আমি কারে নিয়ে যাবো কন? কে আছে? আপনি একমাত্র অভিভাবক, চলেন না ভাইজান। আমি যাইতে পারবো না, তুমি যাও। থানায় গেলে আমারই পুলিশে বাইন্দা রাখবো। আর আমারও যদি বাইন্দা রাখে তাহলে তুমি কি করবা? হ্যাঁ, আমি থাকলে তো তোমার এই কাজ করতে পারবো। আর মহিলা মানুষ, তোমার কিন্তু থানায় গিয়ে এগুলি শিখতে হইব। কি কইতেছেন এগুলান? আপনি কেন বানবো? আপনি তো কোনো অপরাধ করেন নাই। আমি একা মায়া মানুষ, কি করুম? আমি তো জানি না কিছু, কোনোদিন থানাতেও যাইনি। চলেন না ভাইজান। না না, আমি যাইতে পারবো না, তুমি যাও। এমনি কত বিপদের মধ্যে আছি কে জানে। ওরে কইছি কত, সুমনের লগে তুই চলিস না, আজকে সুমনের লগে চলেই তো এই অবস্থা হয়েছে। আমি পারবো না, তুমি যাও পারলে। আম্মু, আব্বুকে কে ধরে নিয়ে গেছে? কেউ না মা, কেউ ধরে নিয়ে যায় নাই। আব্বু আমাদের কাছেই আছে, একটু ঘুরতে গেছে, তাড়াতাড়ি চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি অপারেশনে গেলাম। যাও। অফিসার, আমি একজন স্কুল টিচার। ও হ্যাঁ, বসুন বসুন। জি, থ্যাংক ইউ। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার ছেলেকে গতকাল আপনারা নিয়ে এসেছেন। আপনার ছেলেকে গতকাল নিয়ে আসা হয়েছে? জি। আপনার ছেলের নামটা কি? আদনান চৌধুরী। আদনান চৌধুরী? আদনান চৌধুরী নামে তো কাউকে অ্যারেস্ট করা হয়নি। না না, আমার ছেলে তো আসামি না। আরে, তাহলে একটু আগে যে বললেন ধরে নিয়ে আসা হয়েছে? এইখানে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আসলে আমার ছেলেকে আনা হয়েছে অন্য একজন আসামিকে শনাক্ত করার জন্য। দুজন অফিসার গিয়ে আমার ছেলেকে নিয়ে এসেছেন। শনাক্ত করার জন্য? আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি দেখছি ব্যাপারটা। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু আমার রুমে আসো তো। হ্যাঁ। স্যার, কালকে তো তুমি ডিউটিতে ছিলে তাই না? কালকে কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে তুমি জানো? কালকে রাতে না তো স্যার। আচ্ছা, কাউকে কি আনা হয়েছে? না স্যার, কাউকে আনা হয়নি। মানে কোনো কিছু শনাক্ত করার জন্য? না স্যার। তুমি শিওর? একদম স্যার। ওকে, যাও। ঠিক আছে। দেখলেন তো, গতকাল রাতে কাউকে আনা হয়নি এবং শনাক্ত করার জন্য কাউকে আনা হয়।
না না, আমার ছেলেকে নিয়ে আসা হয়েছে। বললাম না, দুজন অফিসার গেছিলেন আমার বাসায়। তারা আমার ছেলেকে নিয়ে বললেন কাউসারকেও নিয়ে আসবে। কাউসার? কাউসার থেকে? ওই আমার ছেলের বন্ধু, নাখালপাড়াতে বাসা। খুব ভালো ছেলে সে। অফিসাররা খুব সুন্দর করে কথা বললেন। তার মধ্যে একজন পরিচয় দিলেন যে তিনি নাকি আমার স্কুলের ছাত্র ছিলেন। ওনার নামটা কি? নামটা তো জিজ্ঞেস করা হয়নি। একটু দেখেন না প্লিজ, হয়তো অন্যরা কেউ জানে। থানায় নিয়ে এসেছেন তারা। ওকে, আপনি একটু বসুন, আমি নিজে গিয়ে দেখছি বিষয়টা। আচ্ছা, গতকাল রাতে কি তুমি ডিউটিতে ছিলে থানায়? জি স্যার, গতকাল রাত থেকে স্যার আমি ডিউটি করছি। এখন পর্যন্ত স্যার বাসায় যেতে পারে। আচ্ছা, গতকাল রাতে এই থানাতে অ্যারেস্ট করে কাউকে আনা হয়েছে? না তো স্যার, গতকাল রাতে আমার জানা মতে কাউকে আনা হয়নি। মানে কোনো কিছু শনাক্ত করার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য? না স্যার, গতকাল রাতে জিজ্ঞাসাবাদ বা শনাক্ত করার জন্য আমার জানা মতে কাউকে আনা হয়নি। কেন স্যার, কিছু হয়েছে? না মানে একজন স্কুল শিক্ষক আসলেন থানাতে, বললেন যে আমাদের এখান থেকে নাকি দুজন অফিসার ওনার ছেলেকে আটক করেছে। না না স্যার, আমি ডিউটি থাকা অবস্থায় এই ধরনের কোনো কিছু তো হয়নি। যদি হয়েও থাকে স্যার, সেটা অন্য থানায় হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই ডিউটি হ্যান্ড ওভার করে বাসে চলে যাও। জি স্যার। না, কোনো ইনফরমেশন তো পেলাম না। আদনান চৌধুরী নামে কাউকে অ্যারেস্ট করা হয়নি বা ডেকে আনা হয়নি। ঠিকভাবে দেখেছেন? হ্যাঁ, আমি খুব ভালো করে যাচাই বাছাই করে দেখলাম। কালকে আমাদের থানায় কাউকে অ্যারেস্টও করা হয়নি, কাউকে আনাও হয়নি। তাহলে এখন কি হবে? আপনি অন্য কোনো থানাতে দেখবেন। কি বলছেন? অন্য কোনো থানায়? হ্যাঁ, অন্য কোনো থানায় খোঁজ নিন, হয়তো বা অন্য কোনো থানায় আপনার ছেলেকে নিয়ে যেতে পারে। জি, থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো ভাইয়া। আচ্ছা, আমি খুবই জরুরি একটা কাজ করছি, আমি একটু পরে কথা বলি। না না, শুনেন না ভাইয়া, কালকে রাতে তো মাসুম বাসায় ফিরে নাই। ফিরেই নাই? না ভাইয়া, মা খুব টেনশনে আছে, সারা রাত ঘুমায় নাই। ঘুমাই নাই কেন? তুই ঘুমাইতে বল। ভাইয়া, আপনি একটু দেখবেন নাকি মাসুম কই গেছে? এই, আমি দেখবো মানে? আমি কি দেখবো? না মানে ওর বন্ধুতে যদি একটু ফোন টোন করে দেখতেন ভাইয়া। এই যে তোর যেমন কথা। আচ্ছা, মাসুমের কোনো বন্ধুর নাম্বার কি আমার কাছে আছে? আচ্ছা, তুই মাসুমকে ফোন দে। ভাইয়া, ওর ফোন তো বন্ধ। ওহ, এটা কেমন কথা? ফোন সব বন্ধ করে রাখছে। ছেলেটা দায়িত্বশীল হলো না। ভাইয়া, এলাকায় যারা যদি একটু খোঁজ করতেন তাহলে একটু মাসুমের খোঁজ পাওয়া যাইতো। এই, তুই এসে পাগলের মতো কি বলিস? আমার অফিস আছে না, আমি একটা জরুরি কাজ করছি, আর এগুলো ফেলে আমি আসবো নাকি? ভাইয়া, অফিসের মাঝে যদি একটু দেখতে পারতেন। ওরে বাবা, আমার অফিস কোথায়? আমার অফিস কি বাসার পাশেই নাকি? আমার অফিস মতিঝিল। এখন মতিঝিল অফিস ফেলে এখন আর সেই নাখালপাড়া আসবো? তাহলে আসার পথে একটু দেখতে পারবেন ভাইয়া। এই যে আবারও পাগলের মতো কথা বলিস। আরে আমার হাতে এখন অনেক কাজ, ডাইনিমামে তাকানোর মতো কোনো সময় নেই। ভাইয়া, এখন তাহলে কি করব? শোন, চিন্তার কোনো কিছু নেই, তুই মাকে ঘুমাইতে বল, মাসুম চলে আসবে। আচ্ছা, রাখি এখন। ছেলেটা কাল সন্ধ্যায় আমার ছেলেকে আর তার সাথে আরো কয়েকজনকে পুলিশ উঠায় নিয়ে গেছে বসুন্ধরা থেকে। আমাদের থানায়? কিন্তু আমাদের থানায় কেউ অ্যারেস্ট হয়েছে এরকম তথ্য তো আমার কাছে নেই। না না বাবাজি, সত্যি তুলে নিয়ে আসছে। এই ঠিকাদার সব কিছু দেখছে। স্যার, আমি সব দেখছি স্যার।
তোমার আব্বা তো আমাকে কিছুই বললো না, খালি বললো তাড়াতাড়ি বাসায় আসো, আমি একটু বাইরে যাব। এত ঘটনা ঘটে গেল অথচ আমাকে কিছু বলে নাই। আব্বু কখন আসবে? আবু আসবে বাবা, তাড়াতাড়ি আসবে। আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাইতে দাও। মাথাটা কেমন চক্কর মারলো। তুমি কালকে কিচ্ছু খাও নাই, মাথা চক্কর দিবে তো কি হবে? আমার এক গ্লাস পানি খাবি মা? দাঁড়াও। আদনানের কোনো খোঁজ পেলাম না। ওরা তো বললো কাল রাতে নাকি আদনান নামে কাউকে তারা থানায় নিয়ে আসে। কি বলছো তুমি এসব? আমার ছেলে কোথায়? আমি জানি না আমার আদনান কোথায়।